আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে নতুন আরেকটি বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে আলোচনা করব পিতার পৈতৃক সম্পত্তিতে যদি ভাইদের নামে রেকর্ড হয়ে যায় এবং কি বোনদের যদি নাম না থাকে, সেক্ষেত্রে বোনরা কি আসলে জমি পাবে এবং কি এই জমিটি যদি পেতে যায় তাহলে আদালতে মামলা করতে হবে কি হবে না, আর আদালতে যদি মামলাও করে সেই মামলাটি কোন আদালতে করবে, এই বিষয়গুলো নিয়েই আজ আমি আলোচনা করব। প্রিয় দর্শক, এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি আরও পেতে পারেন এবং কি আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন যেন পরবর্তীতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি ফেসবুক থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন যেন তারাও আপনার মতো এই আইনটি জেনে ও শুনে উপকৃত হতে পারে। দর্শক, আলোচনা হচ্ছে রেকর্ডে যদি ভাইদের নাম থাকে এবং কি বোনের নাম যদি না থাকে তাহলে বোনরা আসলে সম্পত্তি পাবে কিনা, এই বিষয়টি আলোচনা করার আগে অবশ্যই আমাদেরকে বাংলাদেশের রেকর্ড সম্পর্কে একটু ধারণা নিতে হবে। আমাদের এই বাংলাদেশের যে রেকর্ডগুলো হয়ে গেছে তার মধ্যে সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি হচ্ছে সিএস রেকর্ড বা ক্যাডাস্ট্রাল সার্ভে। এই রেকর্ডটি ব্রিটিশ সরকারের অধীনে হয়েছে 1885 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী 1888 সাল থেকে শুরু করে 1940 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুসম্পন্ন হয়েছে। এরপর পাকিস্তান সরকারের অধীনে একটি রেকর্ড হয়ে গেছে, সেই রেকর্ডটি হয়েছে এসএ রেকর্ড। এই এসএ রেকর্ডটি 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী 1956 সাল থেকে শুরু করে 1962 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুসম্পন্ন হয়েছে। এই কারণে এই রেকর্ডটিকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় 62 রেকর্ড বলা হয় এবং কি এই রেকর্ডের আরও কতিপয় নাম রয়েছে, আর রেকর্ড, এমআর রেকর্ড, আর রেকর্ড, মানে এই রেকর্ডটির কয়েকটি নাম বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে পরিচিত। এই রেকর্ডটি করার জন্য যখন রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ আসতেন তখন তারা কিন্তু একটি গ্রামের একটি বাড়িতে বসতেন, একটি গ্রামের একটি বাড়িতে বসে ওই বাড়ি থেকে ওই গ্রামের সমগ্র ভূমিগুলো রেকর্ড করে নিতেন, যার কারণে বোনদের নাম বাদ পড়তো, ভাইদের নাম বাদ পড়তো, একজনের জমি অন্য জনের নামে রেকর্ড হতো। আর যে ব্যক্তির বাড়িতে বসে রেকর্ড করতেন সেই ব্যক্তি এই রেকর্ডে বাম্পার ফলন মারত, কেননা সেই ব্যক্তি কিন্তু তার নিজের ইচ্ছা অনুযায়ী ওই রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণের নিকট থেকে তাদেরকে কিছু খাইয়ে কিছু পারিতোষিক দিয়ে তার নিজ নামে রেকর্ড করে নিতেন, যার কারণে এই রেকর্ড থেকে ভূমি সংক্রান্ত অধিকাংশ মামলার উৎপত্তি হয়েছে। প্রিয় দর্শক, এরপর আমাদের বাংলাদেশ সরকার যে রেকর্ডগুলো দিয়েছে সেটি হচ্ছে আরএস রেকর্ড বা বিআরএস রেকর্ড। বিভিন্ন এলাকায় আরএস নামে পরিচিত, বিভিন্ন এলাকায় বিআরএস নামে পরিচিত। এরপর শহর এলাকার জন্য দিয়েছে সিটি জরিপ এবং কি শিকস্তি ও পরিস্থি জমির জন্য দিয়েছে দিয়ারা জরিপ। এই যে আমি রেকর্ডগুলোর কথা বললাম, এই রেকর্ডগুলো ভুলভ্রান্তি হতেই পারে। রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ যখন আপনার এলাকায় রেকর্ড করতে আসেন তাদের অর্থের লোভ আছে, তারা অর্থের লোভের কারণে অথবা তাদের না জানার কারণে তারা রেকর্ডে অনেক প্রকার ভুল করে থাকে। এই ভুলগুলো সংশোধন করার জন্য আপনাকে আদালতে যেতে হয়, আদালতে গিয়ে মামলা করে মামলার মাধ্যমে এই রেকর্ডগুলো সংশোধন করে আসতে হয়। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় যে সম্পত্তি রেখে যাবে তার সম্পত্তি কিন্তু তার বৈধ উত্তরাধিকারীগণ পাবে। মৃত ব্যক্তি সম্পত্তি উত্তরাধিকারীগণের মধ্যে বন্টন করার ক্ষেত্রে 1961 সালের মুসলিম পারিবারিক আইনকে ব্যবহার করা হয়। 1961 সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী একজন মৃত ব্যক্তি সম্পত্তির তার উত্তরাধিকারীগণের মধ্যে বন্টন করার ক্ষেত্রে উত্তরাধিকারীগণকে 3 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথম অংশীদারগণ, দ্বিতীয়ত অবশিষ্ট ভোগীগণ, তৃতীয়ত দূরবর্তী আত্মীয়গণ। অংশীদারদের অংশ দেওয়ার পর যদি কোনো জমি থাকে সেই জমি অবশিষ্ট ভোগীগণ পান এবং কি অবশিষ্ট ভোগী ও অংশীদারদের দেওয়ার পর যদি কোনো জমি থাকে সেই জমি দূরবর্তী আত্মীয়গণ পান। প্রিয় দর্শক, পিতা রেখে যাওয়া সম্পত্তি ছেলের নামে রেকর্ড হয়েছে, মেয়ের নামে রেকর্ড হয় না। কিন্তু আইনের যে বিধান, আইনের বিধান অনুযায়ী কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পর ওই সম্পত্তিতে ছেলে ও মেয়ে উভয় অংশীদার হয়, সেটা মার সম্পত্তি হোক আর বাবার সম্পত্তি হোক, মার সম্পত্তিতে যেভাবে অংশ পায় বাবার সম্পত্তিতেও সেই একইভাবে অংশ পায়। মৃত ব্যক্তির সম্পত্তিতে মৃত ব্যক্তির মেয়েরা
তিন শ্রেণীতে অংশ পেতে পারে, কখনো অংশীদার হিসেবে, কখনো অবশিষ্ট ভোগী হিসেবে। অংশীদার হিসেবে যখন অংশ পায়, যখন শুধুমাত্র মেয়ে থাকে তখন কিন্তু তারা অংশীদার হিসেবে অংশ পায়, এবং কি ছেলে মেয়ে উভয় থাকলে তারা কিন্তু অবশিষ্ট ভোগী হিসেবে অংশ পায়। মেয়েকে কিন্তু কখনো তার পিতার সম্পত্তির অংশ থেকে বাদ দেওয়া যায় না। কিন্তু এখানে যে বিষয়টি হয়েছে সেই বিষয়টি হলো, রেকর্ডে যদি ভাইয়ের নাম থাকে এবং কি বোনের নাম যদি না থাকে, সেক্ষেত্রে বোনেরা সম্পত্তির অংশ পাবে কিনা। প্রিয় দর্শক, আমি যে রেকর্ডগুলোর কথা বললাম, এই রেকর্ডগুলোর মধ্যে সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি হয়েছে সিএস রেকর্ড বা ক্যাডাস্ট্রাল সার্ভে। এই রেকর্ডে কিন্তু যে ব্যক্তির নাম আছে সেই ব্যক্তি কিন্তু জমির মালিক। প্রিয় দর্শক, একটি সম্পত্তির দুই ধরনের দলিল থাকতে পারে, একটি হচ্ছে ব্যক্তি মালিকানা দলিল আর একটি হচ্ছে সরকারি দলিল। সরকারি দলিলগুলো হচ্ছে রেকর্ড খতিয়ান, এবং কি ব্যক্তি মালিকানা দলিল হচ্ছে আপনি সাব রেজিস্ট্রার অফিস থেকে যে দলিলগুলো করে থাকেন। আপনি এক খণ্ড জমি কিনে সাব রেজিস্ট্রার অফিস থেকে দলিল করে নিলেন, এই দলিলটি কিন্তু ব্যক্তি মালিকানা দলিল। এই সাব রেজিস্ট্রার অফিসকে নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয়, এবং কি আপনি ভূমি অফিসে যখন গিয়ে এই ভূমিটির নাম জারি করবেন, নাম জারি কাগজ যখন আপনার হাতে থাকবে, তখন এই দলিলটি হবে আপনার সরকারি দলিল, এবং কি এই দলিল অনুযায়ী আপনি ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমির মালিক হয়ে যাবেন। তাই রেকর্ডে যদি কোনো ভাইয়ের নাম অন্তর্ভুক্ত থাকে, বোনের নাম যদি অন্তর্ভুক্ত না থাকে, পিতা যদি কোনো ব্যক্তির নিকট থেকে সম্পত্তি ক্রয় করে মালিক হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু বোনদের এই রেকর্ডটি সংশোধন করে আসতে হবে। কিন্তু একটি মাত্র রেকর্ডে যদি বোনের নাম না থাকে, সেক্ষেত্রে কিন্তু বোনেরা সম্পত্তির অংশ পাবে না। আর সেই রেকর্ডটি হচ্ছে সিএস রেকর্ড বা ক্যাডাস্ট্রাল সার্ভে। ব্রিটিশ সরকারের অধীনে যে রেকর্ডটি হয়েছে, এই রেকর্ডে যদি পিতার সম্পত্তি ভাইদের নামে হয়ে যায়, বোনদের নাম যদি অন্তর্ভুক্ত না থাকে, তাহলে কিন্তু এই বোনেরা আর সম্পত্তি পাবে না। কেননা সিএস রেকর্ড কিন্তু আদালতে সংশোধন করার বিধান নেই, আদালতে সংশোধন করা যায় না। সিএস রেকর্ড বাদে অন্যান্য রেকর্ডগুলো কিন্তু আদালতের মাধ্যমে সংশোধন করা যায়। তাই সিএস রেকর্ড বাদে অন্যান্য রেকর্ডে যদি আপনার ভাইয়েরা আপনার সম্পত্তিগুলো রেকর্ড করে নেয়, সেক্ষেত্রে এই সম্পত্তি কিন্তু আপনি আদালতের মাধ্যমে উদ্ধার করতে পারবেন, আদালতে মামলা করে উদ্ধার করতে পারবেন। তাই অযথা সিএস রেকর্ডে যদি আপনার ভাইদের নামে রেকর্ড হয়ে থাকে, আর আপনি যদি এই সম্পত্তি নিয়ে টানা হেঁচড়া করেন, এই সম্পত্তি যদি নেওয়ার চেষ্টা করেন, এই সম্পত্তি কিন্তু আপনি পাবেন না। সিএস রেকর্ড বাদে অন্যান্য রেকর্ডে যদি আপনার সম্পত্তি আপনার ভাইরা রেকর্ড করে নেয়, সেক্ষেত্রে আপনি উপযুক্ত কাগজপত্র দিয়ে আপনার ভাই যে আপনার পিতার সম্পত্তি রেকর্ড করে নিয়েছে, আপনি যে ওই ব্যক্তির সন্তান, এরকম একটি ওয়ারিশ সনদ নিয়ে আপনি আদালতে মামলা করে দিলে অবশ্যই আদালত আপনার জমিটি আপনাকে ফেরত দেবে, রেকর্ডটি সংশোধন করে দেবে। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে, নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাই।